রোহি কৃষ্ণ দাস বাংলাদেশ থেকে। হরে কৃষ্ণ মহারাজ, কোটি প্রণাম নেবেন। আমার প্রশ্ন হলো, দ্বাদশীতে তুলসী চয়ন নিষিদ্ধ কেন? অনেক কিছু জিনিস আছে আমার ধরা ছোঁয়ার বাইরে। এই জগতে আমি কেন কিভাবে অনেক তর্ক বিতর্ক করে জানতে পারি, কিন্তু অপ্রাকৃত তত্ত্ব শাস্ত্রের কথা আমার বিচার বিবেচনা প্রশ্ন উত্তরের মাধ্যমে জানা যায় না। ভগবান হৃদয়ে যদি অনুভব করায় তবে জানতে পারো। তাই কেন দ্বাদশীতে তুলসী তুলতে নেই, আমি উত্তর দেব আপনাকে যে শাস্ত্রে লেখা আছে, আমাদের মানতে হয়। এইটুকু জেনে রাখেন, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা। তুলসী দ্বাদশীতে তুলসী চয়ন করতে নেই, এইটুকু জেনে রাখেন। কেন নেই সব কিছুর কেন উত্তর কিন্তু হয় না। কেবল প্রভুপাদ উত্তর দিয়েছেন যে এই লোকটা আমার বাবা কেন, যুক্তি দিয়ে বুঝাও। কে বুঝাবে আপনাকে? কোনো যুক্তি, সায়েন্সের কোনো কিছু আবিষ্কার কিছু দিয়ে প্রমাণ করা যাবে না। একটাই প্রমাণ, মা বলবে যে এই তোর বাবা, আর ওটাই আপনাকে স্বীকার করে নিতে হবে। তাই শাস্ত্র হচ্ছে মায়ের মতো, যেভাবে আমাদের গাইড করছেন ওইভাবে চলা উচিত। তর্ক বিতর্কের মাধ্যমে শাস্ত্রের বিচার নির্ণয় করা যায় না। পরবর্তী প্রশ্ন, রীনা দাস সরকার। মহারাজ, গতকালকের টক শোতে জানতে পারলাম এই বৈশাখ মাসে তুলসীতে জলের ধারা দেওয়া উচিত এবং রাত্রে তুলসীতে জল দেওয়া উচিত। কেবল রাত্রে তুলসীতে না, কোনো গাছে জল দেবেন না রাত্রে। বলা যায় গাছ ঘুমায়, তো সেই জন্য রাত্রে জলের ধারাটা সরিয়ে দেবেন। ঠিক সূর্যাস্তের পরে আর জল দিয়ে না। সকালে সূর্যাস্তের আগে শুরু করতে পারেন এবং সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন জলের ধারা থাক, রাত্রে সরিয়ে দেবেন, রাত্রে দেবেন না। আরেকটা প্রশ্ন এসেছে, এখানে নাম দেখছি না, বাংলাদেশ থেকে। মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল, আমি কনফিউজে আছি, ক্লিয়ার করে দিতেন যদি ভালো হয়। মহারাজ, সঠিকভাবে কোন সময় থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়? ইন্ডিয়ার সময় অনুসারে কয়টা থেকে রাত্র? আমরা যেটা হরিভক্তি বিলাস পড়েছি বা বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তির কাছে শুনেছি, সূর্য উদয়ের, যখন সূর্য উদয় হয়, জানি না এখন কখন সূর্য উদয় হয়, মনে হয় 5টা 5:30, আপনি দেখে নেবেন সূর্য উদয়ের সময়, সূর্যাস্ত। তো সূর্য উদয়ের আগে 96 মিনিট থেকে 96 মিনিট আগে, মানে 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় সূর্যোদয় পর্যন্ত। এইটুকু মনে রাখলে হবে যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। আমার নাম বিশ্বম্ভর বর্মন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। মহারাজ, আমার একটা বিষয় জানার ইচ্ছা, যেটা প্রায় সব জায়গাতে শ্রবণ করি, বৈষ্ণব নিন্দা থেকে দূরে থাকা প্রয়োজন। বাস্তবিক দিক থেকে দেখা যাচ্ছে কোনো ভক্ত যখন নাম জপ করছে, প্রসাদ পাচ্ছে, কিন্তু সে এখনও অবিবাহিত থেকে মাতাজিদের প্রতি ক্রামক দৃষ্টিতে তাকানোর পাশাপাশি 2 বা ততোধিক মাতাজির সঙ্গে সম্বন্ধ স্থাপন করে চলেছেন। এর ফলে একটি নিন্দনীয় বিষয় লক্ষ্য করা যাচ্ছে ভক্ত সমাজে, যেটা মোটেও শোভনীয় নয়। সেই ভক্তকে কি এইরূপ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কিছু বললে সেটা কি বৈষ্ণব অপরাধ বলে গণ্য হবে? বিষয়টি যদি একটু বুঝিয়ে দেন ভালো। ব্যাপার হচ্ছে, বিষয়টি অবশ্যই খারাপ, কিন্তু আপনাকে অধিকার বুঝে কথা বলতে হবে, যে আপনার কথা উনি গ্রহণ করবেন কি না। আর যদি না হয়, ওনাকে ওনার ভালোর জন্য ওনার উপরে যারা আছেন
তাদের কাছে বিষয়টি অবগত করার। সব জায়গায় ভালো মন্দের বিচার অধিকার আমার নেই। আমি জুনিয়র হতে পারি, অথবা আমি সিনিয়র হলেও আমি বললে কতটা গ্রহণ করবে তাহলে বলা উচিত। কেন অধিকার থাকে না, এ আমার ইনচার্জ, এ বললে শুনবো, তোমার কথা কেন শুনবো? সেই জন্য আপনার ভালো চিন্তা তার প্রতি, সেটা ভালো, কিন্তু আপনাকে অধিকার বুঝে কথা বলতে হবে, নাহলে সব জায়গায় সব জিনিস গ্রহণযোগ্য হয় না। তো আপনাকে হোয়াটসঅ্যাপে উত্তরও দিয়েছি, আর একবার বলছি যে আপনার অধিকার বুঝে সেটা করুন। যদি মনে করেন আমি বললে ও গ্রহণ করবে, আর অত্যন্ত সমীয়ভাবে বলবেন, ঠিক আছে? গীতাতে বলা হয়েছে, হ্যাঁ, অপ্রিয় বাক্য প্রিয় করে বলতে হবে এবং তার হিতের জন্য বলতে হবে, তার যাতে মঙ্গল হয়, তাকে কোনো প্রকারের উত্ত্যক্ত না করে বলতে পারেন। তবে বেটার হয় আপনাকে দেখতে হবে যে আপনার প্রতি তার যদি ততটুকু সম্মান থাকে তাহলে গ্রহণ করবেন, নাহলে গ্রহণ করবেন। হ্যাঁ।